ऐसे करोगे तो भाईजान मिलेगा, हमें सब करने वाले, दुनिया से न डरने वाले, हमें सब करने वाले, दुनिया से न डरने वाले। হঠাৎ করে মাথার মধ্যে কি করে এলো যে ভাইজানের এরকম গান গাই? এরকম এর আগে কখনো আসেনি মনে হয়। না না না, তো হঠাৎ করে সেদিনকে কিরকম ভাবে এলো মাথাতে? হয়তো কোনো গভীর ভালোবাসা আছে ভাইয়ের প্রতি, তার জন্য জায়গাটা এসছে। আমি ভালোবাসি একটা কারণে যে এত বাধা বিপত্তি সত্ত্বেও উনি বিক্রি হয়। হ্যাঁ, ওনার মেরুদণ্ড সোজা রেখেছে বিক্রি। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আজকে আমি যাচ্ছি ভাইরাল কিরণদার বাড়ি, বইচি স্টেশন। আমি এসেছিলাম আমার গ্রামের বাড়িতে, এই যে দেখতে পাচ্ছ বইচি লেখা আছে। এখান থেকে যাব ভাইরাল কিরণদার বাড়ি। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। ভাইরাল কিরণদা বলতে তোমরা হয়তো চিনতে পারছো কি জানি না গো, তো তোমাদের একটুখানি খুলে বলি। ভাঙড়ে যেদিনকে আমি রক্তদানে গিয়েছিলাম সেদিন রাত্রি আরেকটা জায়গায় প্রোগ্রাম হয়েছিল, সেইখানে কিন্তু ভাইরাল হয়েছিল যে সিঙ্গারটা। তো ওই সিঙ্গারটার বাড়ি আজকে আমি যাচ্ছি। তো আমি গ্রামের বাড়ি এসেছিলাম, তো গ্রামের বাড়ি থেকে ডাইরেক্ট যাচ্ছি। তো আমার এখান থেকে যেতে হবে তো প্রায় 3.5 ঘন্টা মতো সময় লাগবে। ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন এখনই ঢুকবে, তো ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন এলেই বেরিয়ে যাবো। বইচি থেকে বালি এলাম, বালি স্টেশনটা হচ্ছে ওইদিকে, আর এটাও বালি হল্ট স্টেশন। এই যে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এই যে লেখা আছে বালি হল্ট। আমি যাব এখন দমদম, তারপরে দমদম থেকে হাসনাবাদ লোকাল ধরে যাবো, ঠিক আছে? তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো। এই যে সামনেই আছে টিকিট কাউন্টার। এখন কটার সময় ট্রেন আছে না আছে আমাকে এখন জানতে হবে। তো স্টেশনটা একবার তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও। মানে ছোটোর ওপরেই স্টেশনটা। 5 টাকা নিল টিকিট। এটা শুধু শিয়ালদা অবধি কাটা, মানে আমি দমদমে নামবো, মির্জানগরের টিকিট কাটবো, যেহেতু ওখানে বাড়ি। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাড়াতাড়ি। 11:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে 4:10। মির্জানগর স্টেশনে এখন এসে পৌঁছালাম, আর এখান থেকে অটো ধরতে হবে আমাকে। এই যে সামনে অটো টোটো আছে, তো এখান থেকে দেখি জিজ্ঞাসা করি। সামনে যে রোডটা ছিল ওখানে আমি টেকারে করে নামলাম ওই জায়গা থেকে। তারপরে এই যে বাঁশতলা পৌঁছাতে পারিনি, অন্ধকার হয়ে গেছে। এই বাঁশতলার নিচে দিয়ে যাচ্ছি, বললো যে এই বাঁশ বাগানটা পার হয়ে নাকি সামনেই। তো চলো সামনে যাওয়া যাক, দেখি। ফাইনালি কিরণদার সাথে দেখা হলো। কিরণদা বলো, কেমন আছো? ভালো আছি। আর কিরণদা এখন ভালো থাকবেন। হ্যাঁ, কিরণদা এখন খুবই ভাইরাল হয়েছে। আর তোমাদের জন্য বিশেষ করে 11:30টায় বেরিয়েছি খাওয়া দাওয়া করে, এখন বাজে পুরো 5:02। তার মানে বুঝতে পারছো তো, মানে কিরণদা ভাবছে হয়তো সকালবেলা ফোন করেছি আমি, এখনো কেন আসছি না, মনের মধ্যে হচ্ছিল, তাই না? মানে অ্যাকচুয়ালি 3টা 3:30 টাইম দিয়েছিল, আমি সেই অনুযায়ী ভাবছিলাম। তার মধ্যে আর একটা জিনিস কি, তুমি আমায় বলেছিলে যে মানে স্টেশন থেকে নেমে আমাকে জিজ্ঞাসা আমার নাম বলবে। আমি বলেছি, ওনারা বললো যে এইভাবে যাও, হয়ে যাবে, ওইভাবেই এসেছি। বাট তুমি বলে দাওনি যে ভেতরে কতটা সময় লাগবে। তাহলে আবার কি হতো, আমি আরও 1 ঘন্টা এক্সট্রা নিয়ে বেরোতাম, তাহলে আরও একটুখানি মানে এই যে সময় এসে পৌঁছেছি, মানে দেখতে পাচ্ছ। তোমাদের একটুখানি দেখিয়ে দিয়ে, এটা হচ্ছে কিরণদার বাড়ি। কেমন লাগছে, কি রেসপন্স আসছে? প্রোগ্রাম করেছি আমি 20-22 বছর ধরে প্রোগ্রাম করছি, কিন্তু এই প্রথম দেখলাম যে মানে আইএসএফ এর প্রোগ্রামে এত ভাইরাল। বা বর্ধমান ডিস্ট্রিক্ট ছেলে, আমি থাকি দমদমে, তো অত দূর থেকে ছুটে এসেছি শুধুমাত্র অডিয়েন্সদের খুশি করার জন্য। তো এটাও প্রচুর পরিমাণে ভাইরাল হবে হয়তো তুমি জানো না, আমার চ্যানেলে হয়তো দেখোনি, মানে আমি ভাইজানের ভিডিও করি। আর প্রচুর পরিমাণে যখনই কোনো কিছু ভাইজানের নিয়ে ভাইরাল হয়, তখন মানে বিশাল একটা ব্যাপার স্যাপার হয়। হঠাৎ করে মাথার মধ্যে কি করে এলো যে ভাইজানের এরকম গান গাই? এরকম তো এর আগে কখনো আসেনি মনে হয়। না না না, তো হঠাৎ করে সেদিনকে কিরকম ভাবে এলো মাথাতে? হয়তো কোনো গভীর ভালোবাসা আছে ভাইয়ের প্রতি, তার জন্য জায়গাটা এসছে। আমি প্রচুর প্রোগ্রাম করেছি আমার লাইফে, মানে আমার যা উত্তরীয় বা আমার যা পুরস্কার আছে সেগুলো মানে একটা জায়গা দরকার আলাদা সেখানে রাখার জন্য। যাই হোক, কিন্তু আমি প্রোগ্রাম করেছি, পেমেন্ট পেয়েছি, বাড়ি চলে এসেছি। কখনো এরকম দেখিনি যে এত ভাইরাল হয়, বা মানে পশ্চিমবাংলা জুড়ে চারিদিকে যেখানে যাচ্ছি সেখানে বলছে এই সেই দাদা, ঠিক আছে, এই সিস্টেমটা কখনো দেখিনি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি তো শো করছিলাম, তার মধ্যে হঠাৎ করে বললো যে ভাইজানকে একটু মানে শুভেচ্ছা জানানো হোক এইভাবে। তো মিডিয়ার সামনে কি বলবো, আমি
ওই মানে হঠাৎ করে মাথায় এসেছে, অতটা প্রিপারেশনও ছিল না সেই হিসেবে একদম পুরো আমরা রেডি ছিলাম না, হ্যাঁ ন্যাচারালি ছিলাম। তো তারপরে হঠাৎ করে কি একটা জিনিস হচ্ছে কি বলতো, ভক্তি, প্রেম, ভালোবাসা এগুলো তো ভিতর থেকে হয়, ঠিক আছে, ওটা অটোমেটিক এসে গেছে। হ্যাঁ এসে গেছে, অটোমেটিক এসে গেছে। যেরকম আমি যে এত মেহনত করি শুধুমাত্র ভাইজানের ভালোবাসাই, আর ভাইজানের ভালোবাসাতে আমি অনেক কিছু পেয়েছি। মানুষ যে আমাকে এত পরিমাণে ভালোবাসে শুধুমাত্র বড় ভাইজান আর ছোট ভাইজানের জন্য। সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমি অনেক ভালোবাসি একটাই কারণে, আমি রাজনীতি থেকে 1000 কিলোমিটার দূরে থাকি। হ্যাঁ আমিও হ্যাঁ, কিন্তু আমি প্র্যাকটিক্যাল কারণে কোনো রাজনীতি করি না। আমার এই গ্রামের মানুষ সবাই জানে যে আমি কোনোদিন ঝান্ডা ধরি না, কিছু না। আমি স্টেজ শো করি, প্রোগ্রাম করি, পেমেন্ট পাই, চলে আসি। কিন্তু ওনাকে আমি ভালোবাসি একটাই কারণে যে এত বাধা বিপত্তি সত্ত্বেও উনি বিক্রি হয়নি। হ্যাঁ, ওনার মেরুদণ্ড সোজা রেখেছে, বিক্রি এখনো সৎ পথে আছে। এটাই, এর জন্য আমি ওনাকে ভালোবাসি। আর যতদিন এই সত্যটুকু ওনার মধ্যে দেখবো ততদিন ভালোবাসবো। আমি শুধু ওনাকে বলছি না, মানে অ্যাকচুয়ালি এরকম একটা মানুষ যদি আরেকজন থাকতো তাহলে বোধহয় আরো একটু সচ্ছল হতো। মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে যাচ্ছে সে সময় বাধা দিবার মতো আরো একজনা থাকলে আরো সুবিধা হতো, যে একদম ওটা করতে যাচ্ছে, এটা কেন করছিস। সব থেকে একটা জিনিস, বড় জিনিস হচ্ছে যে এখন বর্তমানে পৃথিবীর যে সিস্টেম, তাতে দেখা যাচ্ছে মানুষ তো লোভী। সে যতই তার ব্যক্তিত্ব নিয়ে বা যতই প্রচার করুক, যত মাইক্রোফোনে বড় বড় কথা বলুক, এক সময় না এক সময় দেখেছি সবাইকে বিক্রি হয়ে যেত। কিন্তু প্রথম কাউকে দেখলাম যে এখনো পর্যন্ত এতটা বছরের মধ্যে অনেক অফার পেয়েছে, হ্যাঁ অনেক ভালো বড় বড় অফার, হ্যাঁ, কিন্তু উনি মানুষকে ভালোবেসেছে যে আমি মানুষের সঙ্গে বেইমানি করতে পারবো না। মানুষ আমার মুখ পানে চেয়ে আমাকে ভোট দিয়েছে, ঠিক আছে, আমাকে ভালোবেসে আমি সেই ভালোবাসা যে একটা নষ্ট করবো না, এই জন্য ওনাকে আমি ভালোবাসি। আর তো যে গানটা তোমার ওখানে ভাইরাল হয়েছিল সেই গানটা শুনতে চাই অডিয়েন্স। খালি মুখেও হবে একবার, মাইকেও হবে একবার, নাকি না ডাইরেক্ট মাইকই হবে? একটা জিনিস দেখতে পাচ্ছি খুবই সুন্দর, বাড়ির মধ্যে পুরো একদম মানে গাছপালা লাগিয়ে, ফুল গাছ লাগিয়ে খুবই সুন্দর ভাবে একদম করেছে। আর ওখানে পাখিও চাষ করেছে। ওরে কি পাখি আছে গো? বদ্রি পাখি আছে। তারপরে ওপরে কিন্তু ক্লাস করা হয়, ঠিক আছে। 2023 সালে মনে হচ্ছে এটা চালু করেছে, তাই কি? 2023 সাল থেকে চালু করেছে। তো কেউ যদি গান শিখতে চাও অবশ্যই যোগাযোগ করবে। তো মাইক সিস্টেম নিয়ে যাচ্ছি আর একটা রুমে, তো সেখানেই হবে। চলো, এখন এলাম আমি কিরণদার রুমে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখানে সাউন্ড সিস্টেম লাগানো হচ্ছে। এটা নিয়ে এলো, এটা লাগালো, আর একটা কি আনতে গেল, আমাকে বললো দাঁড়াও, তো আসুক তারপর তোমাদের কাছে দেখাচ্ছি। আমরা এখন শুনবো যেটা শোনার জন্যে আমি এত দূর থেকে এসেছি, বুঝতেই পারছো। সকাল 11:30টায় বেরিয়েছি, এখন বাজে এই দেখো 5:05। हर करम अपना करेंगे, हर करम अपना करेंगे, आए से तेरे लिए दिल दिया है या भी देंगे, भाईजान तेरे लिए, आए से ओ आए से तुझसे दिल कुर्बान है, हम जिएंगे और मरेंगे, हम जिएंगे और मरेंगे, आए से तेरे लिए दिल दिया है या भी देंगे, भाईजान तेरे लिए। ओ खूब सुंदर। ऐ वतन मेरे वतन, तुझसे दिल कुर्बान है, हम जिएंगे और मरेंगे, हम जिएंगे और मरेंगे, आए से तेरे लिए दिल दिया है, कि दिल दिया है या भी देंगे, भाईजान तेरे लिए। খুব সুন্দর, খুব সুন্দর। মানে কি বলবো, যখন মানে এটা মন থেকে গাইছো না, মানে গায়ে কি বলবো কাটা দিয়ে উঠছে। তোমার দেখি লোমগুলো খারাপ হয়েছে কিনা।
সত্যি বলছি, আলাদা একটা ফিলিংস পাচ্ছিলাম। আর যেটা ভাইরাল হয়েছিল সেটা তো একদম মানে অতটা সাউন্ড কোয়ালিটি অতটা ভাবে নেই, সবাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড, লোকের আওয়াজ বিভিন্ন ধরনের। তোমার যে একটা এত সুন্দর গলার যে আওয়াজ, যে পাশে দাঁড়িয়ে আমি যে শুনতে পাচ্ছি, মানে কি বলবো, মানে মনটা ছুঁয়ে গেল। ऐसे बातें जो है और एटुकु बोलना चाहिए कि डरना नहीं कि ये सही रास्ता है, और इसलिए हम कहने चाहते हैं कि हमारे से करने वाले, दुनिया से न डरने वाले, हमारे से करने वाले, दुनिया से न डरने वाले, दुनिया से न डरने वाले, ऐसे करोगे तो खुशी मिलेगा, ऐसे करोगे तो नौशाद मिलेगा, ऐसे करोगे तो खुशी मिलेगा, ऐसे करोगे तो नौशाद मिलेगा। हम ऐसे करने वाले, दुनिया से न डरने वाले, हम ऐसे करने वाले, दुनिया से न डरने वाले, दुनिया से न डरने वाले, ऐसे करोगे तो कानून मिलेगा, ऐसे करोगे तो शांति मिलेगा, ऐसे करोगे तो खुशी मिलेगा, ऐसे करोगे तो नौशाद मिलेगा, ऐसे करोगे तो दिलदार बनेगा, ऐसे करोगे तो भाईजान मिलेगा। हम ऐसे करने वाले, दुनिया से न डरने वाले, हम ऐसे करने वाले, दुनिया से न डरने वाले, दुनिया से न डरने वाले, ऐसे करोगे तो खुशी मिलेगा, ऐसे करोगे तो भाईजान मिलेगा। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। এই যে আমি মানে প্রথমবার ফোন করেছি, প্রথমবার ফোন করতেই আমাদের কিরণ দা আমার সাথে খুব ভালোভাবে কথা বলেছে, আর আমাকে যে এই সময়টা দিয়েছে, মূল্যবান সময়টা দিয়েছে, শুধুমাত্র তোমাদের খুশি করার জন্য আমি এখানে এসেছি। আমার প্রোগ্রাম আছে, তবু আমি তোমার জন্য প্রোগ্রাম ছিল, তার সত্ত্বেও আমাকে সময় দিয়েছে। এখনকার মানুষ মানে বুঝতেই পারছো এখনকার যুগে সময়টা কত মূল্যবান। আমি একটু পরে রেডি হয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল করো। सबसे बड़ी बात यही है कि आईएसएफ करोगे तो कानून मिलेगा, क्योंकि आईएसएफ के जो कानून है वो सही है, उसमें कोई गलत नहीं है, सच्चा है, ईमानदार है, जो लोग ईमानदार कानून पसंद करते हैं वो तो आईएसएफ मिलेगा भाई, वो और कहाँ से मिलेगा। तो मन दिए যারা আইএসএফ করছে আইএসএफ करो और आईएसएफ এর সাথে থাকো। सबसे बड़ी बात है कि नौशाद भाई इस तरह से मेरा साथ हमारा सबके साथ रहेगा, ये ऊपर वाला के मेरे पास मेरा ख्वाहिश है, और इस तरह से ऐसे चलते रहेगा तो अगले दिन बहुत कुछ हो जाएगा। চলো আমি আর বেশি সময় নষ্ট করব না, কিরণদা এবার কাজের মধ্যে বেরিয়ে যাবে, তাই তো নাকি? হ্যাঁ, কাজের মধ্যে বেরিয়ে যাবে, আর আমাকেও যেতে হবে, যেহেতু 5:30 বেজে গেল। এখন গ্রামের ব্যাপার বুঝতেই পারছো, মানে অটো ট্রেন বাস ঠিক মানে অটো আর বাস ঠিক টাইম মতো পাওয়া যায় না, তো সেই কারণের জন্য আমিও বেরিয়ে পড়বো। তো আমি আর সময় নষ্ট করব না। আর এখানে দেখতে পাচ্ছি অনেক ট্রফি রাখা আছে, তো চলো।